আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ, হ্যাঁ আর কয়েকদিন পরেই তোমাদের যে এইচএসসি ফাইনাল পরীক্ষা সেটা শুরু হয়ে যাবে। সো তোমরা অনেকেই আমাকে বলো যে ভাইয়া আমাদের এইচএসসি 25 ব্যাচ আমরা শেষ মুহূর্তে এসে ইংরেজি প্রিপারেশনটা কিভাবে নিব, এই বিষয়ে আমাদের কিছু গাইডলাইনমূলক ভিডিও দেন। সো আজকে হচ্ছে আমার একটা ঈদের পরের দিন, তো একটু ফ্রি টাইম আছে, নানা বাড়িতে ঘুরতে আসছি এবং হচ্ছে দেখতেই পারতেছো এটা ব্রহ্মপুত্র নদীতে বসে ভিডিওটা বানাচ্ছি। সো তোমাদের ইংরেজিতে এই শেষ মুহূর্তে যে প্রিপারেশনটা যেভাবে নিবা সেই বিষয়ে আমি তোমাকে কিছু টিপস এন্ড ট্রিক দিতেছি। দেখো, ইংরেজি সেকেন্ড পেপারের প্রথমে যদি আসি, এখন তোমার সেকেন্ড পেপারের প্রিপারেশনটা এমন হওয়া উচিত, ধরো যে টপিকসগুলো আছে আমি যে বলি প্রেজেন্স ওয়ার্ডস, রাইট ফর্মস অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, হ্যাঁ তারপর আছে মডিফায়ার্স, কানেক্টরস। তো এইগুলো তুমি যেভাবে করবা, ধরো কথার কথা প্রেজেন্স ওয়ার্ড তুমি একটা সার্টেন টাইম তুমি আগে ফিক্সড করলা, ধরো 1 ঘন্টা বা 2 ঘন্টা। প্রেজেন্স ওয়ার্ডস এর নিয়মগুলো শেষ করার জন্য তোমার এত সময় প্রয়োজন হয় না, সর্বোচ্চ তোমার কি 2 ঘন্টা বা 3 ঘন্টায় এনাফ, বা 1 ঘন্টায় আমি মনে করি ভালো করে যদি আগে কেউ পড়া থাকে 1 ঘন্টায় তোমার সম্ভব। 1 ঘন্টা আগে কি করো, আগে সবগুলা নিয়ম 15 থেকে 20টার মতো কি আছে নিয়ম আছে, হ্যাঁ এগুলো তুমি আগে শেষ করো। আগে নিয়মটা শেষ করো, করার পরে তুমি আবার নিয়ম শেষ করে বসে দেখো না, পরে আবার কানেক্টরস এর নিয়ম পড়া শুরু করো না, মডিফায়ার্স এর নিয়ম পড়া শুরু করো না। তোমার কাজ হবে তুমি যেটার নিয়ম শেষ করবা ওইটার বিগত সালের 24 সালের যে বোর্ডগুলো আছে সবগুলা বোর্ডের প্রেজেন্স ওয়ার্ড সবগুলা প্র্যাকটিস করো এবং 23 সালের সবগুলা প্র্যাকটিস করো। করার পরে সময় হলে তুমি যে টেস্ট পেপারে এই বছরের যে কলেজগুলো আছে, কলেজগুলোতে যে টেস্ট পরীক্ষা ইংরেজি প্রশ্ন যেগুলো আসছে এগুলো তুমি সলভ করো প্রেজেন্স ওয়ার্ডসে। তাহলে তোমার কি কাজ হচ্ছে, দেখো তুমি রুলসগুলো পড়ছো, ওই রুলসের অ্যাপ্লাইগুলো তুমি শিখে গেছো এবং তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করছো, হ্যাঁ তারপরে যে টেস্ট পেপার সলভ করছো, তখন অটোমেটিক তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয়ে যাবে যে না, প্রেজেন্স ওয়ার্ডস থেকে আমার যে এই বছর 25 সালে যে বোর্ডগুলোতে দিবে ইনশাল্লাহ আমি 5-এ 5 পাবো, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমি পারি, সবগুলো পারি। সেম এইভাবে তুমি মডিফায়ার্স করবা। কি করবা, আগে হচ্ছে নিয়মটা শেষ করো, আগে একদিন রাখো, তুমি নিয়মগুলো ভালো করে ক্লিয়ার করে কনসেপ্ট বুঝে শেষ করো মডিফায়ারের। এরপরে তোমার কাজ হবে তুমি অন্য টপিক শুরু করে দিও না, এই মডিফায়ার্স এর 2024 সালে যে বোর্ডগুলো আছে সবগুলো বোর্ডের মডিফায়ার্স তুমি শেষ করো, 23 সালের বোর্ডগুলো সবগুলো মডিফায়ার শেষ করো। এরপর টেস্ট পেপারের মডিফায়ার গুলো শেষ করো, বিভিন্ন কলেজে যে টেস্ট পরীক্ষায় আসছে, হ্যাঁ। সো তাহলে এইভাবে তুমি গ্রামারের টপিকসগুলো প্রত্যেকটা টপিক্সের আগে নিয়ম শেষ করো এবং শেষ করার সাথে সাথে তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলো। এইভাবে তুমি যদি শেষ করো প্রতিটা টপিক্স, আমি মনে করি গ্রামারে তোমার একটা কমপ্লিট তুমি প্রিপারেশন নিয়ে যাবো, হ্যাঁ। এরপরে তোমার আমি যদি বলি ফার্স্ট পেপারের ক্ষেত্রে স্টুডেন্টরা যে ভুলটা করে, দেখবা ফার্স্ট পেপারের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু একটা প্যাসেজ আসে, তাই না? সো আমি জানি বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার দিন হলে যে দেখে যে প্যাসেজটা আসে এটা ওই দিনই প্রথম দেখে তার চোখে, তখন এখান থেকে যে এমসিকিউ গুলো আসে, তারপর হচ্ছে যে প্রশ্নগুলো আসে, তার কি করতে হয়, এখান থেকে আগে পেসেজটা তার আধা ঘন্টা 40 মিনিট সময় চলে যায় পেসেজ বুঝতে না ভাই, এটা তো তোমার রং আইডিয়া। তুমি তখন সময়টা কেন নষ্ট করবা? এখন যে তোমার কাছে যে সময়গুলো আছে, এখন তুমি ভালো করে প্যাসেজগুলো শেষ করো। যে প্যাসেজগুলো আছে, এত প্যাসেজ তো তোমার সবগুলো গুরুত্বপূর্ণ না, 30টার মতো পেজ আছে, 25-30টা, এগুলো ভালো করে পড়ো, এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ো, আমি তোমাদের সাজেশন দিয়ে দিব, সমস্যা নাই। তো তুমি প্যাসেজগুলো এখন ভালো করে পড়ো, যাতে পরীক্ষায় আসলে হ্যাঁ এটা আসছে, হ্যাঁ ধরো কথার কথা আমি যদি বলি নেলসন ম্যান্ডেলা আসলো, হ্যাঁ সো নেলসন ম্যান্ডেলা আসলে সমস্যা কি, নেলসন ম্যান্ডেলা তোমার আগে পড়ায় আছে, মার্টিন লুথার কিং এর আসলো, তোমার এটা তো আগে পড়া আছে ভালো করে, এখন আসছে জাস্ট দেখলা যে পরীক্ষা এটা আসছে, একবার তুমি চাইলে পড়লে পড়তে পারো, না পড়লে সমস্যা নাই, কারণ তোমার অনেক ভালো করে পড়া আছে। এখন জাস্ট তুমি এমসিকিউ দেখে তুমি আনসার করা শুরু করে দেবো, প্রশ্ন আনসার করা শুরু করে দেবো। কিন্তু তোমার এই নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা, হ্যাঁ তারপর যে মার্টিন লুথার কিং এর যে প্যাসেজটা, এটা যদি আগে পড়া না থাকে তাহলে তোমার কি করতে হয়, এখানে 30-40 মিনিট সময় যাবে প্যাসেজ পড়তে, বাকিগুলা তো বাকিই থাকে, অনেক সময় পরে আর সময় আর কাবার হয় না। তো আমি তোমাদের কাছে একটা সাজেশন, তোমরা হচ্ছে তুমি এই করো আর কি, এখন থেকে পেজেস গুলো ভালো করে পড়ে ফেলো। এখান থেকে পেজেস পড়লে তোমার এখান থেকে আরেকটা ফেসিলিটিস পাবো তুমি, এখান থেকে তোমার যে ভোকাবুলারি আছে, তুমি দেখবা সেকেন্ড পেপারে কি আসে, সিনোনিম অ্যান্টোনিম আসে, ওইখানে তুমি দেখবা সিনোনিম অ্যান্টোনিম ভালো পারবা আর কি, যদি পেজেস গুলো ভালো করে অর্থ বুঝে পড়ো। এরপর আমি যদি রাইটিং পার্টে আসি, রাইটিং পার্টে অনেকের যে সমস্যাটা যে ভাই আমরা তো মুখস্থ করতে পারি না, আমি তোদের বলবো পেজেস গুলা, প্যারাগ্রাফ বলো, অ্যাপ্লিকেশন বলো, এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। তুমি একটা প্যারাগ্রাফ কি করবা, ধরো প্রাইস হাইক বলি, আমি যদি বলি ডিফরেস্টেশন, তুমি কি করবা, তুমি প্রাইস হাইক সবটা পড়ো, যে গাইড থেকে পড়ো তুমি সবটা পড়ো, 2-3 বার পড়ো, আগে বাংলাটা নিজে বোঝার চেষ্টা করো, হ্যাঁ প্রাইস হাইক কি বিষয়টা, এটা কেন প্রাইস হাইক হয়ে থাকে এবং এটার কারণগুলা কি এবং এটা কিভাবে আমরা রেমেডি করতে পারি, প্রতিকার করতে পারি, হ্যাঁ দেখলাম মোটামুটি নিজের মতো করে। এরপরে তুমি নিজের মতো করে খাতার মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং নিজের মতো করে লেখার চেষ্টা করো। আর মুখস্থ যদি করো 2 দিন পরে ভাই মনে থাকতো না, স্বাভাবিক বিষয়, তখন তোমার একটা হতাশা আইবো, আমি তো অনেকগুলো মুখস্থ করছি কিন্তু মনে তো না একটাও।
না ভাই, তুমি যদি মুখস্থ না করতে পারো আমি তোমার বলবো আগে 2-3 বার নিজের মতো করে পড়ো, বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়ো, এরপর তুমি যা সেটা নিজে নিজের প্রতিদিন বাসায় ফ্রি হ্যান্ড রাইটিং লেখার চেষ্টা করো, তোমার দেখবো যে পরীক্ষায় তুমি 2-3 পেজে অনায়াসে লিখতে পারবা। হ্যাঁ, তো এই ছিল তোমাদের কিছু সাজেশনমূলক ভিডিও, যে তোমরা সেকেন্ড পেপারের টপিক গ্রামার টপিকগুলো কেমনে পড়বো, ফার্স্ট পেপার কেমনে পড়বো, এরপর হচ্ছে রিটেন পার্ট কিভাবে পড়বো। তো আমি আশা করি এভাবে তুমি প্রিপারেশন নেও, তাহলে আশা করি তোমরা ইংরেজিতে একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে নিবা আর কি। হ্যাঁ, তো তোমরা পরবর্তীতে ইংরেজি কোন বিষয়ের উপরে তোমরা কোন টপিক্সের উপরে কিভাবে কি বলে সাজেশন চাও তোমরা বলে দিও, আমি তোমাদেরকে ওই টপিক্স কিভাবে পড়বো ওই বিষয়ে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব, কোনো সমস্যা নাই। এবং তোমরা আমাদের এই পেজে যে ইংলিশ উইথ সানাউল শেখদের নিয়মিত তুমি এইচএসসি 25-এর যে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলিউশন বলো, টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো সলিউশন করো, এগুলো পেয়ে যাবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।